চিরকালই ভারত তার প্রতিবেশী দেশগুলোকে সাহায্য করে এসছে। বর্তমান ভারত সরকার নিজের বিদেশ নীতির মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর দিকে ভালো মতো নজর দেয়। আর্থিক ও রাজনৈতিক সংকটের সঙ্গে মোকাবিলা করা শ্রীলঙ্কা এবং নেপালকে তো ভারত অনেক সাহায্য করে, কিন্তু এই দুই দেশই চীনের কথার জালে ফেসে বহুবার ভারতের সঙ্গে বেইমানি করে। সদ্যই বামপন্থীর সমর্থনে তৈরি নেপালের নতুন সরকার বছরের প্রথম দিনই ভারতের সঙ্গে বেইমানি করে। নেপালের নতুন সরকার চীন দ্বারা নির্মিত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন করে, কিন্তু একদিনের মধ্যেই নেপাল ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি পেয়ে যায়। কথায় আছে না, যেমন কর্ম ঠিক তেমন ফল, ঠিক সেরকমই হয়েছে নেপালের সঙ্গে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহাল প্রচন্ডা পোখরাতে চীনের সহায়তায় তৈরি যেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্বোধন করেছিলেন, সেটা এখন নেপালের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এয়ারপোর্টের উদ্বোধনের পরেই নেপালে বিশাল শোরগোল পড়ে গেছে। নেপালের পোখরা এয়ারপোর্টকে চীনের আর্থিক এবং টেকনিক্যাল সহযোগে তৈরি করা হয়েছে, যেটায় $22 বিলিয়ন খরচ হয়েছে। চীন প্রথমে বলেছিল সে এই এয়ারপোর্ট নির্মাণে নেপালকে সহযোগিতা করবে, কিন্তু উদ্বোধনের পরেই চীন এই পোখরা এয়ারপোর্টকে ঋণের জাল বলা বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের অংশ বলে নেপালকে বিশাল ধাক্কা দেয়। চীন দাবি করেছে এই এয়ারপোর্ট তাদের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের ভিত্তিতেই তৈরি করা হয়েছে, কিন্তু নেপাল বলছে এমন কোনো সমঝোতাই চীনের সঙ্গে হয়নি। নেপাল ভাবছিল চীন তাদের সাহায্য করছে, কিন্তু বাস্তবে চীন পর্দার পেছন থেকে নেপালকে ভালো মতো ফাঁসাচ্ছিল। নেপাল এখন চীনকে বলেছে এই প্রজেক্টের জন্য দেওয়া টাকাকে ঋণের বদলে সহায়তায় রূপান্তরিত করা হোক, কিন্তু এখন এমনটা হতে দেখাই যাচ্ছে না। অবশ্যই সবকিছুর মাঝে কিছু সুরক্ষা বিশেষজ্ঞ নেপালের সমস্যাকে আরো বাড়িয়ে দিয়েছে। এক্সপার্টরা বলেছে যদি ভারত এই প্রজেক্ট থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি এই ড্রিম এয়ারপোর্ট নেপালের জন্য সাদা হাতি প্রমাণিত হবে। এক্সপার্টরা বলেছেন নেপাল তো এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে দিয়েছে, কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আসার কোনো আশাই দেখতে পাওয়া যাচ্ছে না। যদি পশ্চিমী দেশগুলো চীন দ্বারা তৈরি এয়ারপোর্টকে ব্যবহার করতে অস্বীকার করে, যদি ভারতও এয়ারপোর্ট ব্যবহার না করে মুখ ফিরিয়ে নেয়, তাহলে নেপাল পুরোপুরি ফেসে যাবে। এমনিতেই ভারত আগে থেকেই নেপালে চীন দ্বারা তৈরি বিদ্যুৎকে কেনে না। এছাড়া ভারত নেপালের ভাইরাহা এয়ারপোর্টেরও ব্যবহার করে না। এই এয়ারপোর্টও চীনের সহযোগিতায় তৈরি করা হয়েছিল। এখন যদি ভারত পোখরা এয়ারপোর্ট ব্যবহার করতে অস্বীকার করে, তাহলে নেপালকে আর কেউ চীনা ঋণের জাল থেকে বাঁচাতে পারবে না, আর এর ফলে নেপাল খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে। চীনের পাল্লায় পড়ে যেন আবার নেপালের হালও শ্রীলঙ্কার মতো না হয়ে যায়। চীনের বিস্তারবাদী নীতি সম্বন্ধে গোটা বিশ্ব অবগত, তা সত্ত্বেও সবকিছু জেনে শুনেও আমাদের প্রতিবেশী দেশগুলো কেন একই ভুল বারবার করে বসে, এটা কিছুতেই মাথায় ঢোকে না। তাও একজন প্রতিবেশী হিসাবে চাইব নেপালের হাল যেন শ্রীলঙ্কার মতো না হয়, কারণ দোস্ত করে সরকার আর ফল ভুগতে হয় সাধারণ নাগরিকদের। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত?